নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বাকেট অফ লাভে আপনাদেরকে স্বাগত জানাই। তো আশা করি আপনারা ভালো আছেন। তো আমরা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সেদিন আমরা সবাই মিলে একটু তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ভান্ডিরবন যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু সেদিন ভীষণই গরম ছিল। তো চটপট গাড়িতে উঠে পড়লাম। তারপর সিউড়ি পৌঁছে আমি আমার বিয়ের শাখাটা একটা শাখা দোকানে গিয়ে পাল্টে নিই। আমাদের এখানে নিয়ম আছে যে বিয়ের যে মাটির শাখাটা সেটা বাপের বাড়িতে গিয়ে খুলে শাখা দোকানে শাখা পরে আসতে হয়। তো ভান্ডিরবন যাওয়ার পথে আমরা এই কাজটা সেরে নিয়েছিলাম। তারপর গোপাল মন্দিরে পৌঁছে আমরা গোপালের দর্শন করলাম। তো তখন গোপাল মন্দিরে 24 প্রহর চলছিল। এই ভান্ডিরবন হলো এমন একটি জায়গা যেখানে শাক্ত, শৈব, বৈষ্ণব এই 3 শক্তির সমাবেশ। তাই আপনি যে পথেই মানুষ হন না কেন, আপনাকে এই ভান্ডিরবনে আসতেই হবে। তো আমরা গোপাল মন্দিরে গোপালকে দর্শন করে আমরা চলে গিয়েছিলাম বীরসিংহপুর কালী মন্দির। এই বীরসিংহপুরের কালী মন্দিরের ইতিহাসটা গুগল সার্চ করে এবং মানুষজনের মুখ থেকে যেটুকু শুনেছি যে একসময় বীরভূম যখন বীররাজাদের অধীনে ছিল তখন সেখানে ছিল একটা কালী মন্দির, এবং তা পরবর্তীকালে বীরভূম যখন মুঘল রাজাদের শাসনে অন্তর্ভুক্ত হয় তখন মুঘল রাজাদের অনাচারে রুষ্ট কুলদেবী কালীর পাথরের প্রতিমা ভেসে গেল কুশকর্ণিকার জলের টানে, এবং সেই মূর্তি এক জেলের জালে আটকে গিয়েছিল। তো জেলেরা সেই মূর্তিটিকে ধান্যগ্রামের জঙ্গলে রেখে দিয়ে আসে। তারপর খটঙ্গা গ্রামের এক সম্প্রদায় মানুষ মায়ের স্বপ্নাদেশ পান। তখন তারা ধান্যগ্রাম জঙ্গল থেকে মূর্তিটা এনে পুকুর পাড়ে খড়ের চালাঘরে মাকে রাখেন। তা পরবর্তীকালে বড় করে মায়ের মন্দির প্রতিষ্ঠা করা হয়। তো মন্দির পরিদর্শন করে আমরা মা কালীর কে দর্শন করে তারপর গোপাল মন্দিরে ভোগ খেয়ে বেরিয়ে পড়েছিলাম ভৈরবনাথ মন্দিরের উদ্দেশ্যে। এই ভৈরবনাথ শিব মন্দিরের ইতিহাসটা অনেকটা রানীশ্বর শিব মন্দিরের মতোই। ওখানকার গ্রামের মানুষদের কাছ থেকে যেটুকু জানতে পারা যায় যে এই ভৈরবনাথ শিব মন্দির বহু প্রাচীন, সিউড়ি থেকে 3 কিলোমিটার দূরে। আজ থেকে কয়েক শতাব্দী আগে এখানে গভীর জঙ্গল ছিল। রাখালরা বনের মধ্যে আসতো গরু চড়াতে। তারা লক্ষ্য করলো একটি কৃষ্ণা গাভী প্রতিদিন কিছু সময় নিখোঁজ হয়ে যায়। তারপর
আধ ঘন্টা খানেক পর আবার ফিরে আসে। তো তারপর রাখাল বালকেরা সেই গাভীটিকে অনুসরণ করে এবং করে এসে দেখে যে একটা শিলাখণ্ডের উপর দাঁড়িয়ে গাভীটি দুগ্ধ প্রদান করছে। তো তারা সেই খবরটা গিয়ে স্থানীয় বাসিন্দা এবং যে জমিদার ছিলেন তাদেরকে জানায় এবং তেনারা সেই জায়গায় এসে জায়গাটা প্রত্যক্ষ করে এবং খনন কার্য শুরু করে দেন। তো সেখানে একটা কুয়োর সমান গর্ত খনন করা হয়, কিন্তু সেই শিলার তল খুঁজে পাওয়া যায়নি। তো সেখানে যে পণ্ডিতেরা ছিলেন তারা বুঝতে পারেন যে ইনি হচ্ছেন স্বয়ং মহাদেব। তো তারপর এখানে মহাদেবের মন্দির প্রতিষ্ঠা করা হয় এবং এখানে মহাদেব ভৈরবনাথ নামে পরিচিতি পায়। শোনা যায় যখন জমির মালিকের কাছে খবর যায় যে পাথরটিকে উপড়ে ফেলতে হবে, তখন জমির মালিক সিদ্ধান্ত নেয় যে পাথরটিকে উপড়ে ফেলে দেবে। তো সেই রাতে সেই জমির মালিক স্বপ্নাদেশ পায় মহাদেবের যে আমাকে খুঁড়তে গেলে বৈদ্যনাথ ধাম অবধি খুঁড়তে হবে, তবেই ফেলতে পারবে। এই মন্দিরে প্রধান উৎসব হয় চৈত্র মাসের সংক্রান্তি তিথিতে। গাজনে মেলাও বসে, কয়েক হাজার ভক্তের সমাগম ও ঘটে। নাম যজ্ঞ ও চলে 3 দিন ব্যাপী। এছাড়াও শিবরাত্রিতে, রাসে, শ্রাবণ মাসে ভক্তের ভিড় হয় চোখে পড়ার মতো। তারপর মহাদেবের দর্শন করে পুজো দিয়ে আমরা আমাদের গুরুদেবের আশ্রম ধনেশ্বর বাবার আশ্রমে চলে গিয়েছিলাম। তো আর একটা কথা বলি যে এই মন্দিরটি প্রতিষ্ঠা করতে যিনি সাহায্য করেছিলেন তার মধ্যে আমাদের গুরুদেব ধনেশ্বর বাবাও ছিলেন। তো এটা হলো আমাদের গুরুদেব ধনেশ্বর বাবার সমাধিস্থল। তো আমরা আমাদের গুরুদেবের আশ্রম পরিদর্শন করে তারপর বাড়ি ফিরে গিয়েছিলাম। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর শেয়ার করবেন।